এই নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত, আলটিমেটলি অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবেন না। নাহিদ, সার্জিস, হাসনাতরা কেউ পালাতে পারবে না, তারা পালাতে চাইলেও পারবে না। পালানোর মতো যে বয়স দরকার, যে কৌশল দরকার, ওটা রপ্ত করতে তাদের আরো 10-15 বছর লাগবে। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। এই নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত, আলটিমেটলি অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবেন না। পালানোর মতো যে বয়স দরকার, যে কৌশল দরকার, ওটা এখনো রপ্ত করতে তাদের আরো 10-15 বছর লাগবে। তিনি বলেছেন, আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে ধরে পিটুনি দেওয়া হচ্ছে, পিঠমোড়া করে বেঁধে হ্যান্ডকাপ পরানো হচ্ছে। সালমান এফ রহমানের মতো মানুষ, যার বাবা 1948 সালে মন্ত্রী ছিলেন, তাকে ধরে দাড়িগোপ কামিয়ে দিল। আনিসুল হক ও তাকে এমন এক নতুন লুঙ্গি পরানো হলো যা দেখে মনে হলো দুজনকে একসঙ্গে সুন্নতে খাতনা করানো হয়েছে। এই যে একটা ট্রেন্ড চালু হলো, এটা থেমে থাকবে না। সালমান এফ রহমানের সঙ্গে যা করা হয়েছে, আগামীতে তার চেয়ে বেশি হবে। রাজনীতিটা এখন এমন যাকে বলা হয় সংঘাতপূর্ণ হয়ে গেছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বোঝার চেষ্টা করুন, আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে তাদেরকে ধরে পিটুনি দেওয়া হচ্ছে, হ্যান্ডকাপ পরা হচ্ছে, তাও আবার পিঠমোড়া করে বেঁধে। সালমান এফ রহমান সাহেবের মতো মানুষ, তার বাবা 1948-এ মিনিস্টার ছিলেন, তার মতো লোকেরা ধরলো, দাড়িও কামালো, মোছও কামিয়ে দিল, এরপর তাকে পিঠমোড়া করে বাঁধলো, তাকে এবং আনিসুল হক দুজনকে একই অবস্থা করলো, করে দুজনের নতুন লুঙ্গি পরাই দিল। এমন লুঙ্গি পরিয়ে দিল দেখে মনে হলো যেন দুজনের একসাথে সুন্নতে খতনা ছোটকালে করালে যা হয় না, এই যে একটা ট্রেন্ড চালু হলো, আপনার কি মনে হয় এটা কি থেমে থাকবে? আগামীতে দেখবেন যে সালমান এফ রহমানের সঙ্গে যা করা হয়েছে তার চেয়ে বেশি করা হবে। রনি বলেছেন, এই সরকার যখন ক্ষমতায় আসে তখন এই নাহিদ, সার্জিস, হাসনাতদের একটা বিরাট অবদান ছিল। ক্ষমতায় যারা আছে তাদের একটা বিরাট অংশ অভিজ্ঞ, তারা জীবন যুদ্ধে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। এদের মধ্যে যদি কেউ নাহিদের কথায় দুর্নীতিতে নিমজ্জিত হয়ে থাকে, খারাপ কাজ করে থাকে এবং তার মধ্যে যদি গণপিটুনি খাওয়ার ভয় থাকে, সঙ্গত কারণেই তিনি পালাবেন। নাহিদ সাহেবের কথা মতো কেউ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে থাকেন, মন্দ কাজে জড়িত হয়ে থাকেন এবং তার মধ্যে যদি গণপিটুনি খাওয়ার ভয় থাকে, সঙ্গতি কারণে তিনি পালাবেন। সেফ এক্সিট প্রসঙ্গে রনি বলেন, সেফ এক্সিট অতীতেও ছিল, এটা নতুন কিছু নয়। আমাদের দেশে যতবারই এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে, সেটা 111 হোক বা অন্য সময়, ততবারই যারা খুব অল্প সময়ে সম্পদ বা টাকা কামিয়েছে তারা বিদেশে পালিয়ে যায়। লন্ডন, আমেরিকা, দুবাইতে এরকম অনেক বেগম পাড়া রয়েছে, উদাহরণ টানেন রনি। বৃহস্পতিবার রাতে একটি টিভি চ্যানেলে এমন বিস্ফোরক সব মন্তব্য করেন গোলাম মাওলা রনি। বাংলাদেশের যে বর্তমান সংঘাতপূর্ণ রাজনীতির কথা তিনি বলেছেন এবং আনিসুল, সালমান থেকে শুরু হওয়া এক ট্রেন্ড যা আগামীতে আরো ভয়াবহ হওয়ার ইঙ্গিত দিয়েছেন, তা কি সত্যিই বাস্তবে রূপ নিবে, সে প্রশ্ন থেকে যায়। মাহমুদুল হাসান শাওন, জয় জয় দিন।